বয়স বাড়ার সাথে সাথে কেন বার্ধক্যের ছাপ দেখা দেয়? বয়স বাড়লে আমাদের শরীরের কোলাজেন ও এলাস্টিন নামক প্রোটিনের ঘাটতি হয়। এগুলো ত্বকের টানটান ভাব ও কোমলতা বজায় রাখে। বয়সের সঙ্গে সঙ্গে সূক্ষ্মরেখা, ঝুলে যাওয়া ত্বক এবং বলিরেখা দেখা দিতে শুরু করে। সূর্যের অতিরিক্ত আলো, দূষণ, অস্বাস্থ্যকর খাবার, ঘুমের অভাবও এর কারণ হতে পারে। মানসিক চাপ, ধূমপান ও অ্যালকোহলও ত্বকের বার্ধক্যকে ত্বরান্বিত করে। সঠিক যত্ন নিলে এই প্রক্রিয়া ধীর করা সম্ভব। সূর্যের আলো বার্ধক্যের চাপ বাড়ায় কিভাবে? সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের গভীরে প্রবেশ করে কোলাজেন ভেঙে দেয়। এতে ত্বক ঢিলে হয়ে যায় ও সূক্ষ্মরেখা বাড়ে। প্রতিদিন বাইরে গেলে রোদে পোড়া, পিগমেন্টেশন এবং ব্রণর দাগও স্থায়ী হতে পারে। তাই নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করা খুবই জরুরি। সূর্যের তীব্র আলোতে টুপি, ছাতা বা সানগ্লাস ব্যবহার করাও সহায়ক। এটি ত্বকের প্রাকৃতিক প্রতিরক্ষা শক্তিকে ধরে রাখতে সাহায্য করে। খাদ্যাভ্যাস কি বার্ধক্যের ছাপ কমাতে ভূমিকা রাখে? অবশ্যই। ভিটামিন সি, ভিটামিন ই, ওমেগা 3 এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার কোলাজেন উৎপাদনে সাহায্য করে। টমেটো, গাজর, পালং শাক, বাদাম, মাছ, ডালিম এবং সবুজ শাকসবজি খুবই উপকারী। প্রচুর পানি পান করলে ত্বক হাইড্রেটেড থাকে এবং শুষ্কতা কমে যায়। অতিরিক্ত ভাজা পোড়া, জাঙ্ক ফুড ও অতিরিক্ত চিনি কোলাজেন ধ্বংস করে দেয়। তাই স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়াই উত্তম। পর্যাপ্ত ঘুম কেন ত্বকের জন্য গুরুত্বপূর্ণ? ঘুমের সময় শরীর নতুন কোষ তৈরি করে ও ক্ষতিগ্রস্ত টিস্যু মেরামত করে। কম ঘুমালে চোখের নিচে ডার্ক সার্কেল, ফোলাভাব, বলিরেখা স্পষ্ট হয়। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা শান্ত ঘুম ত্বকের সৌন্দর্য ধরে রাখে। রাত জেগে মোবাইল ব্যবহার করলে ব্লু লাইট ত্বকের ক্ষতি করে। তাই নিয়মিত ঘুমের অভ্যাস গড়ে তোলা বার্ধক্যের ছাপ প্রতিরোধে কার্যকরী। ধূমপান ও অ্যালকোহল বার্ধক্যের ছাপ কিভাবে বাড়ায়? ধূমপানের নিকোটিন ত্বকের রক্ত সঞ্চালন কমায়, ফলে অক্সিজেন ও পুষ্টি ত্বকে পৌঁছায় না। অ্যালকোহল শরীরকে ডিহাইড্রেট করে, এতে ত্বক শুষ্ক ও ঝুলে যায়। ধূমপায়ীদের ঠোঁট ও চোখের চারপাশে দ্রুত বলিরেখা দেখা দেয়। ধূমপান ও মদ্যপান ত্যাগ করলে ত্বক অনেকটা পুনর্জীবিত হয়। ঘরোয়া ফেস প্যাক কি সত্যিই কাজ করে? হ্যাঁ, কিছু ঘরোয়া ফেস প্যাক ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনে এবং সাময়িকভাবে ত্বককে টানটান করে। মধু, দই, ডিমের সাদা অংশ, অ্যালোভেরা, শসার রস ব্যবহার করলে ভালো ফল মেলে। এগুলো ত্বককে ভেতর থেকে পুষ্টি দেয় এবং ফাইন লাইন কমায়। তবে নিয়মিত ব্যবহার করতে হবে এবং আশা করতে হবে ধীর কিন্তু নিরাপদ ফলাফল। ব্যায়াম কি বার্ধক্যের ছাপ কমায়? নিয়মিত ব্যায়াম রক্ত সঞ্চালন বাড়ায়, ফলে ত্বক কোষে বেশি অক্সিজেন পৌঁছায়। এতে ত্বক উজ্জ্বল ও সতেজ হয়। যোগব্যায়াম ও ফেস যোগা ত্বকের পেশি টান রাখতে সাহায্য করে। ব্যায়াম স্ট্রেস কমায়, যা ত্বকের জন্য উপকারী। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা বা ব্যায়াম করলে বার্ধক্যের ছাপ দেরিতে আসে। জল বেশি খেলে কি বলিরেখা কমে যায়? প্রচুর জল পান করলে ত্বক আর্দ্র ও কোমল থাকে। শুষ্ক ত্বকে ফাইন লাইন সহজে দেখা দেয়। প্রতিদিন অন্তত 8 থেকে 10 গ্লাস জল খেলে ত্বক ভিতর থেকে হাইড্রেটেড থাকে। জল শরীর থেকে টক্সিন বের করে দেয়, যা ত্বককে পরিষ্কার রাখে। তবে শুধু জল নয়, ফলের রস, স্যুপ ও সবুজ শাকসবজিও জলের ঘাটতি পূরণ করে। কোলাজেন সাপ্লিমেন্ট কি কার্যকর? কিছু গবেষণায় দেখা গেছে কোলাজেন সাপ্লিমেন্ট ত্বকের স্থিতিস্থাপকতা বাড়াতে সাহায্য করে। পাউডার বা ক্যাপসুল আকারে পাওয়া যায়, তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া সাপ্লিমেন্ট খাওয়া উচিত নয়। সুষম খাদ্য থেকেই কোলাজেন উৎপাদন বাড়ানো সম্ভব। মাছ, ডিম, মুরগি কোলাজেন তৈরিতে সহায়ক। স্ট্রেস কি বার্ধক্যের ছাপ বাড়ায়? অতিরিক্ত স্ট্রেস কর্টিসল হরমোন বাড়িয়ে দেয়,
যা কোলাজেন ভেঙে ফেলে। এতে ত্বক দ্রুত ঝুলে যায় এবং বলিরেখা দেখা দেয়। মেডিটেশন, যোগব্যায়াম ও পর্যাপ্ত বিশ্রাম স্ট্রেস কমাতে সাহায্য করে। মানসিক শান্তি বজায় রাখলে ত্বক ও দীর্ঘ সময় তরুণ থাকে। ময়েশ্চারাইজার ব্যবহার করা কেন জরুরি? ময়েশ্চারাইজার ত্বকের আর্দ্রতা ধরে রাখে। শুষ্ক ত্বকে ফাইন লাইন দ্রুত দৃশ্যমান হয়। প্রতিদিন সকালে ও রাতে ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বক মিশ্রণ হয়। শীতকালে ও এয়ার কন্ডিশন রুমে ত্বক দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই ময়েশ্চারাইজার অপরিহার্য। অ্যালোভেরা হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত ময়েশ্চারাইজার বিশেষ কার্যকর। রাতের ক্রিম কি আসলেই কাজে দেয়? নাইট ক্রিমে রেটিনল, ভিটামিন সি, পেপটাইড ইত্যাদি থাকে, যা কোষ পুনর্গঠনের সাহায্য করে। রাতে শরীর বিশ্রামে থাকায় ত্বক সহজে পুষ্টি শোষণ করে। নিয়মিত নাইট ক্রিম ব্যবহার করলে বার্ধক্যের চাপ কম দেখা যায়, তবে নিজের ত্বকের ধরন অনুযায়ী ক্রিম বেছে নেওয়া জরুরি। রেটিনল কি বলিরেখা কমাতে সাহায্য করে? হ্যাঁ, রেটিনল ত্বকের কোষ পুনর্জীবন বাড়ায় এবং কোলাজেন তৈরি করে। এটি ফাইন লাইন ও পিগমেন্টেশন কমাতে কার্যকর, তবে প্রথম দিকে ত্বকের শুষ্কতা ও হালকা জ্বালা হতে পারে, তাই ডাক্তার বা ডার্মাটোলজিস্টের পরামর্শে ব্যবহার করা উচিত। ত্বকে ম্যাসাজ কি কার্যকরী? ফেস ম্যাসাজ রক্ত সঞ্চালন বাড়ায়, এতে ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আসে। তেল বা সিরাম দিয়ে হালকা হাতে ম্যাসাজ করলে পেশি টান থাকে। নিয়মিত ম্যাসাজ বলিরেখা ধীর করে এবং ত্বককে আরাম দেয়, তবে জোরে ম্যাসাজ করলে ত্বকের ক্ষতি হতে পারে। আধুনিক চিকিৎসা পদ্ধতি কি আছে? হ্যাঁ, বোটক্স, ডার্মাল ফিলার, লেজার ট্রিটমেন্ট, কেমিক্যাল পিলিং ইত্যাদি ব্যবহার করা হয়। এগুলো দ্রুত ফল দেয়, তবে খরচ বেশি। সব মানুষের জন্য উপযুক্ত নয়, তাই চিকিৎসকের পরামর্শ প্রয়োজন। প্রাকৃতিক উপায়ে যত্ন নেওয়াই তুলনামূলক নিরাপদ ও দীর্ঘস্থায়ী। বয়স কম থাকলেও কি বলিরেখা হতে পারে? হ্যাঁ, 25 থেকে 30 বছর বয়সেও ফাইন লাইন দেখা দিতে পারে। বেশি রোদে থাকা, ধূমপান, স্ট্রেস এবং অস্বাস্থ্যকর খাবারের কারণে ত্বক দ্রুত বুড়ো দেখায়, তাই অল্প বয়স থেকে সঠিক ত্বক পরিচর্যা করা জরুরি। আই ক্রিম ব্যবহার করা কি দরকার? চোখের চারপাশের ত্বক খুব পাতলা, তাই দ্রুত বলিরেখা পড়ে। বিশেষ আই ক্রিম ডার্ক সার্কেল ও ফাইন লাইন কমাতে সাহায্য করে। ঘুমের আগে আই ক্রিম ব্যবহার করলে চোখ সতেজ থাকে। শসা ও অ্যালোভেরা জেলও প্রাকৃতিক বিকল্প। বার্ধক্যের চাপ ঢাকার জন্য মেকআপ কি ভালো সমাধান? মেকআপ সাময়িকভাবে বলিরেখা ঢেকে রাখতে পারে, তবে অতিরিক্ত মেকআপ ত্বককে ক্ষতি করে। সবসময় মেকআপ তুলতে হবে এবং ত্বককে শ্বাস নিতে দিতে হবে। দীর্ঘমেয়াদে শুধুমাত্র মেকআপ নয়, বরং সঠিক স্কিন কেয়ার রুটিনই আসল সমাধান। সবচেয়ে কার্যকরী উপায় কি? বার্ধক্যের চাপ সম্পূর্ণ রোধ করা সম্ভব নয়, তবে ধীর করা সম্ভব। সুষম খাদ্য, নিয়মিত ঘুম, ব্যায়াম, পর্যাপ্ত পানি, সানস্ক্রিন ও ময়েশ্চারাইজার ব্যবহার, এই সব মিলিয়ে সঠিক জীবনধারা গড়ে তুলতে হবে। স্ট্রেস কমানো, ধূমপান, মদ্যপান এড়িয়ে চলা জরুরি। নিয়মিত যত্ন হলো চিরযৌবন ধরে রাখার মূল চাবিকাঠি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।